দেখছি আমরা আজকে হাজার হাজার প্রবাসীদের উপস্থিতিতে এই মুহূর্তে আমরা দেখতাম পারাম খুবই জাঁকজমকভাবে সিলেটের ত্যাগী নেতা পানপুরুষ এম ইলিয়াস আলীর কনিষ্ঠ পুত্র লাবিব সারার আজকে অলিমাতে কিন্তু প্রবাসীরা ও দেশি বিএনপি নেতাকর্মীরা উপস্থিতি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইউসুফ আপনারা লগে আছি। এই মুহূর্তে আমরা দেখতাম পারাম এখানে উপস্থিত রয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি নাদের আহমদ এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখছি সিলেট জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন, আমরা সরাসরি রয়েছি। ম্যাডাম উপস্থিত এই মুহূর্তে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাসলিমা রুশদী লুনা, যিনি ইতিমধ্যে বিএনপির এক নেতৃত্বের অবদান রাখছেন। এবং আমরা দেখছি এম ইলিয়াস আলীর ছোট ছেলে লাবিব সারাবার রয়েছে, লাবিব সারার এখানে রয়েছেন এবং তার আজকে যাদেরকে ঘিরে আজকের এই বৌভাত, সেই বৌভাতে আজকে তারা কিন্তু রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি আজকের বৌভাতে উপস্থিত হয়েছেন, যাদেরকে ঘিরে আজকের এই বৌভাতের আয়োজন করা হয়েছে। জনতা এম ইলিয়াস আলীর ছোট ছেলে লাবিব সারার আজকে দেখছি এই মুহূর্তে বৌভাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এখানে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিশ্বনাথ বালাগঞ্জের আগামী দিনের খান্ডারি তাসলিমা রুশদী লুনা এখানে উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, বিভিন্ন ক্যাটাগরি নেতৃবৃন্দ ইতিমধ্যে আমরা দেখছি রয়েছেন এবং বেশ প্রবাসীদের আজকে উপস্থিতি আমরা দেখছি। আজকের এই বৌভাতকে আজকের এই বৌভাতে উপস্থিত হয়েছেন, অর্থাৎ দেশ এবং প্রবাসের বিএনপির নেতৃবৃন্দের এক মিলন মেলায় যেখানে আমরা দেখছি দীর্ঘদিন যারা রাজপথে আন্দোলন করে বিএনপির এই পরিবারকে টিকে রাখার কাজ করছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, আজকে কিন্তু আমরা দেখছি লাবিব সারারের বৌভাতে উপস্থিত হয়েছেন, যারা জনতা এম ইলিয়াস আলীকে ভালোবাসতেন, বিএনপিকে ভালোবাসতেন, যিনি খালেদা জিয়াকে তারা ভালোবাসতেন, সেই নেতৃবৃন্দ কিন্তু আজকে আমরা দেখছি আজকে জনতা এম ইলিয়াস আলীর ছোট ছেলে বৌভাত অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছেন। অর্থাৎ আজকে বলা যায় বিএনপির এক মিলন মেলায় পরিণত হয়েছে। দীর্ঘদিন পরে তারা দীর্ঘ 17 বছর পরে আজকে এই নেতৃবৃন্দরা আজকে একটি বড় একটি অনুষ্ঠানে একত্রিত হতে পারে, তাদের মধ্যে যে আনন্দের একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে দেখছি সিলেটের হলো নাবিদা ময়ূরকুঞ্জয় হাজার হাজার মানুষের উপস্থিতি, অর্থাৎ জননেতা এম ইলিয়াস আলীর ছোট ছেলে লাবিব সারারের আজকে বৌভাত অনুষ্ঠান। বৌভাতে আমরা দেখছি হাজার মানুষের উপস্থিতি, অর্থাৎ আজকে বলা যায় সিলেটে এক মিলন মেলায় পরিণত হয়েছে, বিএনপি পরিবারের মধ্যে এক মিলন মেলায় পরিণত হয়েছে। হাজার হাজার নেতৃবৃন্দের উপস্থিতি এবং এখানে সিলেট জেলার প্রত্যেকটি অঞ্চল থেকে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা দেখছি ইতিমধ্যে যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করছিলেন, সেই নেতৃবৃন্দের আজকে ব্যাপক একটা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বলা যায় আজকে বিএনপির পরিবারের মিলন মেলায় পরিণত হয়েছে। জনতা এম ইলিয়াস আলীর ছোট্ট ছেলে লাবিব সারারের এই বৌভাত অনুষ্ঠানে ওয়ালিমাতে সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, বিভিন্ন ক্যাটাগরির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, বিশেষ করে সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সাংবাদিকরা উপস্থিত হয়েছেন, বিভিন্ন শ্রেণীর মানুষের আজকের এই উপস্থিতিতে লাবিব সারারের যে বৌভাত, সেই বৌভাত প্রাণবন্ধ হয়ে উঠছে। অর্থাৎ বিএনপির এক মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা দেখছি দুপুর 12টা থেকে তারা কিন্তু ভোজে পরিণত, আমরা দেখছি দুপুর 12টা থেকে আজকের এই বৌভাতের শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি তাসলিমা রুশদী লুনা সহ এম ইলিয়াস আলীর ছোট ছেলে লাবিব সারার উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে। আপনারা আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের এই সিলেটের বৃহত্তর সিলেটের গর্বিত সন্তান এম ইলিয়াস আলী সাহেবের ছোট ছেলের আজকে এই বৃহৎ অনুষ্ঠান, এখানে আমরা সবাই উপস্থিত হতে পেরে আমরা ধন্য যে আমরা একটা আনন্দমুখর পরিবেশে এখানে সব বিএনপির কর্মীরা যারা দীর্ঘ 10-13 বছর জমায়েত হতে বাধা বিপত্তি ছিল, আজকে সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা এমন একটি জায়গায় উপস্থিত হতে পারছি। আর যে জায়গাতে রয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা বৃহত্তর সিলেটের হৃদয়ের স্পন্দন এম ইলিয়াস আলী সাহেবের যোগ্য সন্তানের এই অনুষ্ঠান, স্বাভাবিকভাবে আমরা সবাই আনন্দিত। আমরা আশা করি এম ইলিয়াস আলী সাহেব সহ তার ফ্যামিলি উত্তর আমরা দীর্ঘায়ু কামনা করি এবং তাদের সুচিন্তিত চিন্তাধারা দিয়ে আমাদের এলাকার উন্নয়নে তারা হাত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করি। আমরা ইতিমধ্যে অনেক প্রবাসীর সাথে কথা বলছি, এখন আমরা ধীরে ধীরে আসলে যারা এই বিএনপির পরিবারের নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি এই মুহূর্তে অত্যন্ত সিলেটের জনপ্রিয় ব্যক্তি ডাক্তার রাকিব আলী ইতিমধ্যে কিন্তু এম ইলিয়াস আলীর ছেলের বৌভাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা সংক্ষিপ্ত অনুমতি নেওয়ার
চেষ্টা করব আর ডাক্তার রকিব আলী, যিনি বলা যায় সিলেটের এক উজ্জ্বল নক্ষত্র, যার সাথে আমরা কথা বলার চেষ্টা করে থাকি। ভাই একটা মিনিট যদি আপনার একটা অনুমতি নেই, আজকে আমরা দেখছি জননেতা এম ইলিয়াস আলীর ছোট ছেলে লাবিব সারারের বৌভাত অনুষ্ঠানে আজকে দেখছি আপনারা উপস্থিত হতে পেরেছেন। আজকের এই আমাদের আন্তরিক ইচ্ছা, আমাদের ইলিয়াস আলীকে আমরা পাইতেছি না, হারাইতেছি আমি বলবো না, পাইতেছি না। সুতরাং তার ছেলের বিয়ার উপলক্ষে আমার একান্ত কর্তব্য, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি আজকে আসছি। হ্যাঁ, এই সুতরাং এই অত বড় আয়োজন হয়েছে, আমি খুশি এবং আনন্দিত। ধন্যবাদ আপনাকে। আমরা যার সাথে কথা বললাম সিলেটের দানশীল ব্যক্তি জনাব ডক্টর রাকিব আলী সাহেবের সাথে আমরা কথা বললাম, যিনি জননেতা এম ইলিয়াস আলীর ছোট ছেলের লাবিব সারারের বৌভাতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা ইতিমধ্যে দেখছি অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, জেলা এবং মহানগর, উপজেলা এবং তৃণমূলের নেতৃবৃন্দের উপস্থিতি আজকে প্রাণবন্ধ হয়ে উঠছে আজকের এই বৌভাতে। আমরা দেখছি বিভিন্ন ক্যাটাগরি নেতৃবৃন্দ, বিশেষ করে সামাজিক গণমাধ্যম কর্মী এবং সোশ্যাল মিডিয়ার নেতৃবৃন্দ এবং তৃণমূলের মানুষ এবং বিভিন্ন ক্যাটাগরির সমাজের নেতৃবৃন্দ ইতিমধ্যে আজকের এই বৌভাতে উপস্থিত হয়েছেন। আমরা আজকে দেখছি এই বৌভাতে কেন্দ্র করে আজকের এই সিলেটের আজকে প্রাণবন্ধ হচ্ছে। আজকে বিয়া কিরকম লাগে? ও খুব আনন্দিত হইলাম আমি, বুঝছি লিডারের বিয়া, লিডার ইলিয়াস আলীর লগে একলগে আমরা রাজনীতি করছি, বুঝছেন। আজকু পাতিজার বিয়া খাইয়া আমি খুব আনন্দিত। আমি প্রবাসী ইংল্যান্ডর, আমার নাম সভা মিয়া চৌধুরী। আজকে যদি আপনাদের নেতা উপস্থিত থাকতেন কেমন? ও ইগু আর ভাষায় প্রকাশ করার মতো নাই, বুঝছেন। কিতা হইয়া যেন আল্লাহ দরবার শুকরিয়া আদায় করলাম না, আল্লাহ জানুন। আসলে নেতৃবৃন্দের সাথে কথা বলছি, তারা যেমনটা বলছেন যে আজকে যদি তাদের নেতাকে তারা দেখতে পারতেন তাহলে এমন আনন্দ হতো যেটা হয়তো তারা ভাষায় প্রকাশ করতে পারছে না। আজকে আপনাদের নেতার ছেলের বৌভাতে উপস্থিত হতে কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলার অত্যন্ত পরিশ্রমী সভাপতি এম ইলিয়াস আলী সাহেবকে আমাদের মাঝে আজকে না দেখতে পারায় আমাদের সিলেটবাসী, আমরা উনির চাই, এখন পর্যন্ত আমরা চাই যে উনি আমাদের মাঝে ফিরে চলে আসুক। আজকে ইলিয়াস ভাই দ্বিতীয় ছেলের অলিমা অনুষ্ঠানে ময়ূরগঞ্জে আমরা সকল উপস্থিত হয়েছি, বাবিসহ আমাদের বিএনপির পরিবার। আজকে যে মিলন মেলা হচ্ছে এটা আমাদের আনন্দ, আরো বেশি আনন্দ থাকলো না আমাদের যদি এম ইলিয়াস আলী সাহেব যদি আমাদের মাঝে থাকতা। আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন আসছেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে কথা বলবো যিনি ইলিয়াস ভাইয়ের সুযোগ্য সন্তান, যিনি ইতিমধ্যে বিএনপির মাঠ চুষে বেড়াচ্ছেন, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ভাই, যিনি আমরা ব্যারিস্টার আপনার অর্ণবের সাথে কথা বলতে চাই। কেমন আছেন আজকে আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আপনাদের এই বৌভাত অনুষ্ঠানে সিলেটের বিএনপির এক মিলন মেলা পরিণত হয়েছে। আরে চলেন কেন ভাই? আমরা দেখছি আপনার ছোট ভাইয়ের বৌভাত অনুষ্ঠানে বিএনপির মিলন মেলায় পরিণত হয়েছে, কেমন লাগছে আপনাদের আজকের অনুষ্ঠানটি? আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে অনেক ভালো লাগছে, কিন্তু আমাদের পিতাহীনভাবে আমাদের এই অলিমা বা বিবাহোত্তর সংবর্ধনা পালন করা আমাদের জন্য খুবই কষ্টকর হয়েছে, কিন্তু আপনাদের সকলের দোয়া এবং আপনাদের সকলের ভালোবাসায় আমাদের মন কিছুটা হলেও ভরে উঠেছে। সুতরাং আপনারা দোয়া করবেন আমার ছোট ভাই লাবিব সারার, তার জীবন, তার দাম্পত্য জীবন যাতে সুখের এবং শান্তিতে তারা শেষ করতে পারে এবং চালিয়ে যেতে পারে। আপনাদের কাছে আমার এই দোয়া এবং এই চাওয়া। এটা এই ছোট বিষয় দিয়ে কখনো এই বিষয় প্রমাণ করা লাগবে না। আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড আমাদের প্রমাণ করে যে বিএনপি তথা শুধু বিএনপি নয়, বাংলাদেশের মানুষ, কোটি মানুষ এবং দেশ বিদেশে বসবাসরত সকল মানুষের ভালোবাসায় আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি এবং তাদের ভালোবাসার জন্যই আজকে আমরা এখনো এই পর্যন্ত আছি এবং ইনশাল্লাহ সামনে আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। এই বিষয়ে আসলে আমার কিছু বলার নাই। দোয়া করবেন যাতে
আমি আমার আব্বা যতটুকু এই দেশের জন্য এবং এই পৃথিবীর বিভিন্ন মানুষের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য করতে পেরেছে, তার যদি সামান্য পরিমাণ ও যদি আমি করতে পারি, আমি নিজের প্রতি খুব গর্ববোধ করি। ইতিমধ্যে আমরা কথা বললাম জননেতা এম ইলিয়াস আলীর সুযোগ্য সন্তান কথা বলছেন আবরা ইলিয়াস অর্ণবের সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি। আমরা নেটের সাথে একটু বুঝিয়ে দেবো। আমরা ইতিমধ্যে আবরা ইলিয়াস অর্ণবের সাথে কথা বললাম। তিনি যেমনটা বলছেন আজকের এই বিএনপির উপস্থিতিতে তারা প্রাণবন্ধ হয়ে উঠছেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে আমরা দেখছি অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমরা আরেকজনের সাথে কথা, গণমাধ্যম কর্মী যিনি আব্দুল কাহার ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই। আজকের জননেতা এম ইলিয়াস আলীর ছোট ছেলের বৌভাত অনুষ্ঠানে এই যে প্রাণবন্ধ হয়েছে আজকে সিলেটের মাটি, আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে কেমন লাগছে আপনার? ধন্যবাদ আপনাদের সবাইকে, যাতে আপনারা যেভাবে এই অনুষ্ঠানটুকু আপনারা মানুষদেরকে দেখানোর চেষ্টা করছেন। আপনারা জানেন যে এম ইলিয়াস আলী সারা বাংলাদেশ, ওনার দ্বিতীয় ছেলের যেহেতু আজকে বৌভাত অনুষ্ঠান হচ্ছে, সবাই যেহেতু এসেছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আসার জন্য এবং এই অনুষ্ঠানটুকু সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে গণমাধ্যম কর্মী তারা সবসময় চেষ্টা করেন সকল মানুষকে যাতে প্রাণবন্ধ করে রাখতে পারেন, খুশি রাখতে পারেন, সেই আলোকেই তিনি কথা বললেন। ইতিমধ্যে বাংলা টাইম ট্রিবিউনের নির্বাহী সম্পাদক যেন আব্দুল কাহার ভাই, আমরা এই মুহূর্তে কথা বলবো বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদকের কাছ থেকে প্রভাষক মুনায়েম খান ভাইয়ের কাছে। আজকে বিএনপির যে মিলন মেলা সৃষ্টি হয়েছে, কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে সাবেক সংসদ সদস্য জনাব এম ইলিয়াস আলী এবং চেয়ারপারসনের উপদেষ্টা জননেত্রী জনাবা তাহসিনা রশদিল উনার কনিষ্ঠ পুত্র লাবিবের আজকের এই অলিমা অনুষ্ঠান যেন একটি আমাদের বিএনপির মিলন মেলায় পরিণত হয়েছে। আজ এখানে আমাদের এই উসমানীনগর, বিশ্বনাথ তথা বৃহত্তর সিলেটের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপি সব নেতৃবৃন্দ এখানে আমরা একত্রিত হয়েছে। সবার সাথে আমাদের একে অন্যের সাথে কুশল বিনিময় হচ্ছে, আমাদের দলীয় মত বিনিময় হচ্ছে। এটা যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে। পরিশেষে আমি আজকের এই মিলন মেলা থেকে, মিলন মেলায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি বিশ্বনাথ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একে অন্যকে সবাই সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এবং নবদম্পতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা কথা বললাম বিশ্বনাথ উপজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মুনায়েম খানের সাথে। তারা যেমনটা বলছেন আজকের বিএনপির পরিবারের এক মিলন মেলায় পরিণত হয়েছে। আজকে এই সিলেটের মাটিতে আমরা দেখছি জননেতা এম ইলিয়াস আলীর ছোট ছেলে লাবিব সারারের বৌভাত অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বিএনপির কর্মী নেতৃবৃন্দ উপস্থিতিতে প্রাণবন্ধ হয়েছে আজকের এই সিলেটের বিএনপির পরিবার। আজকের এই বৌভাতে অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমরা ইতিমধ্যে আরও অনেক দেখছি এখানে অনেক রয়েছেন প্রবাসীগণ যারা আজকের বৌভাতে উপস্থিত হয়েছেন, অনেক প্রবাসীগণ। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব ধীরে ধীরে। আমরা দেখছি আজকের এই বৌভাতে আমরা জননেতা এম ইলিয়াস আলীর ছোট্ট ভাই জনাব আসকির আলী ভাইয়ের সাথে কথা বলতে চাই। আজকের আমরা ইতিমধ্যে কথা বলবো জননেতা এম ইলিয়াস আলীর আপন ছোট ভাই জনাব আসকির আলী, যিনি সিলেট জেলা বিএনপি সংগ্রামী সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছেন। আজকে ওনার আপন বাতিজার বৌভাতে যে সিলেটের মিলন মেলায় পরিণত হয়েছে, ওনার অনুভূতিটা আমরা গ্রহণ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অনুভূতি জানানোর মতো ভাষা বা মানসিক শক্তি আমাদের কাছে এই মুহূর্তে নেই, কারণ এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা আপনাদের প্রিয় সন্তান ইলিয়াস আলী সাহেব নিখোঁজ। আজকে তার দ্বিতীয় ছেলের বিয়ে হচ্ছে। আমরা আসলে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। অনুভূতি, আনন্দ কোনোটাই আমাদের মনে নেই, কিন্তু প্রকৃতির নিয়মে আমাদেরকে চলতে হচ্ছে। তাই ভাতিজার বিয়ে সম্পন্ন হয়েছে। আজকে তার বৌভাত অনুষ্ঠান। সবাই লাবিবের জন্য এবং নবদম্পতির জন্য আপনারা সিলেটবাসী দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে। কাইম ভাই আসেন, কাইম ভাই আসেন, হ্যাঁ আসেন। তো আসলে আমাদের অনুভূতিটা অত্যন্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনাগ্রস্ত। অনুভূতি জানাবার মতো কোনো ভাষা আমাদের মধ্যে নেই। সবার কাছে দোয়া চাইব, আপনাদের প্রিয় মানুষ, এই অঞ্চলের জনগণের নেতা
আপনাদের প্রাণপ্রিয় ভাই সন্তান ইলিয়াস আলীকে ফিরে পাবার জন্য সিলেটবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চাইব এবং তার সন্তান এম লাবিব সারারের তাদের নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চাইব। ধন্যবাদ সবাইকে, সিলেটবাসী সহ সবাইকে সালাম। কাইম ভাই বলেন। আর আমরা ইতিমধ্যে কথা বলবো সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী ভাইয়ের কাছে জানতে চাই আজকে আপনাদের উপস্থিতিতে এবং জনতা এম ইলিয়াস আলী সহধর্মী তাসলিমা উদ্দিন রুনা তাদের উপস্থিতিতে বা জনতা এম ইলিয়াস আলী ছোট ছেলে লাবিব সারারের বৌবাতে আপনাদের যে উপস্থিতির কারণে আজকে বিএনপির এক মিলন মেলায় পরিণত হয়েছে, এই মুহূর্তে আপনার অনুভূতিটা যদি আমাদের তুলে ধরেন। ধন্যবাদ। আজকে আমরা একাধারে বিয়ের মধ্যে আসলেও আনন্দ ফুর্তি করার কথা ছিল, কিন্তু আমরা লাবিব সারার পরিবার বিশেষ করে তার মা এবং চাচা এবং তার ভাই বোনেরা এবং তার দাদি সহ পরিবারের সদস্যরা আজকে মর্মাহত। পাশাপাশি আমরা সিলেটবাসীও সাংঘাতিক ধরনের আজকে মর্মাহত। আজকে এইভাবে কথা ছিল না, আনন্দ ফুর্তি উৎসব করার কথা ছিল আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে সাথে নিয়ে, কিন্তু ফ্যাসিস্ট সরকার আমাদের এই প্রিয় নেতাকে গুমনামে কারাগারে হয়তো আটকে রেখেছে। আমরা গত 3-4 দিন আগেও জেলা বিএনপির আমরা বর্ধিত সভায় বলেছি আমাদের নেতাকে ফিরিয়ে দিতে, এবং যতক্ষণ না ফিরিয়ে দিবে আমরা আগামী মাসে একটা দুর্বার আন্দোলন শুরু করব। এই জন্য আমরা ইলিয়াস আলীর অনুপস্থিতি, ইলিয়াস ভাইয়ের অনুপস্থিতিতে আমাদের এই আনন্দটা অনেকটা নেতাকর্মীর কাছে একটু মনে হয়েছে যে বেদনা বিভোর এই অনুষ্ঠান। তো আমরা আশা রাখি সিলেটবাসী এই নবদম্পতির জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী যাতে তার পরিবারের কাছে, তার সন্তানাদির কাছে, তার মায়ের কাছে, সিলেটবাসীর কাছে, সকলের কাছে, ভাই সহ যারা আত্মীয় স্বজন আছে সকলের কাছে ফিরে আসেন, এই দুয়াই এই কামনা করি। এবং সকলের ভবিষ্যতে যাতে এই পরিবারের ভালো মন্দ সব কিছুতেই আমরা সিলেটবাসী অতীতে যেমনি ছিলাম আগামীতেও থাকবো। ধন্যবাদ। যাই হোক, এই মুহূর্তে আমরা একটু মাতার চেষ্টা করছিলাম সরাসরি লাইভের মাধ্যমে, অনেক আমরা লোকে যুক্ত আছেন পাশাপাশি। আচ্ছা, আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পাদক এখানে রয়েছেন আহমদ আলী মুকিত ভাই। আজকে আপনাদের এই যে আজকে প্রবাসীদের একটা উপস্থিতি আমরা দেখছি ব্যাপক, আপনারা প্রবাসী আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা লাবিব সারারের বিয়েতে উপস্থিত হয়েছি, কিন্তু এই বিয়েতে আনন্দ হওয়ার কথা ছিল, সেই আনন্দটি আমরা পাচ্ছি না। এই সিলেট বিভাগের সিংহ পুরুষ যার অপেক্ষায় সারা সিলেট বিভাগ এখনো অপেক্ষা করতেছে যে কোন সময় চলে আসবে আমাদের সামনে, উনি কিন্তু আমরা ওনাকে পাচ্ছি না। কিন্তু বিয়ে তো হয়েছে, আমরা সেই আনন্দ পাচ্ছি না। তো আমরা আশা করব, আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাবো যে আমাদের প্রিয় এই মানুষটিকে যেখানেই থাকুক না কেন খুঁজে বের করে এই সিলেটবাসীর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আর আমি সিলেটবাসী তথা বাংলাদেশ সবার কাছে দোয়া প্রার্থী যে ওনার পরিবারের জন্য, ওনার ছেলের সন্তানের জন্য যেন এই সিলেটবাসী এবং সারা দেশবাসী দোয়া করে, এবং ইলিয়াস আলী যেখানেই থাকুক না কেন মহান রব যেন আমাদের কাছে ফিরিয়ে দেন, এই দোয়াটুকু আমি দেশবাসীর কাছে দোয়া করার জন্য আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি। আমি এই নবদম্পতির ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে, এই পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সিলেট জেলা বিএনপির সংগ্রামে এখানে রয়েছেন, আমরা আজকে ওনার সাথে কথা বলতে চাই। আজকে আমরা ব্যাপক গণমাধ্যম যারা এই সিলেটের যারা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, আপনাদের মতো মানুষ আজকে ওখানে উপস্থিত হয়েছেন এবং আজকের অনুষ্ঠান দেখছে প্রাণবন্ত হয়েছে, আপনার বার্তাটা যদি আমাদেরকে দিতেন। আজকের অনুষ্ঠান সিনিয়র সভাপতি সাবেক সিনিয়র সভাপতি আজকের এই অলিমা অনুষ্ঠান, এটা আমার প্রাণপ্রিয় ইলিয়াস আলী ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। তিনি যখন
এই বিভিন্ন থানা কমিটি গঠন করেন তখন কানাইঘাট বিএনপির ভাইস প্রেসিডেন্ট আমাকে তিনি করেছিলেন, তিনি ভাইস প্রেসিডেন্ট আমাকে তখন তিনি করেছিলেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন, আমি কিন্তু ইলিয়াস ভাইকে অত্যন্ত ভালোবাসি এবং তার পরিবার পরিজনকে সবাইকে আমি ভালোবাসি। আজকে তার ছেলের বিয়াতে এসে আমি খুবই আনন্দ পেয়েছি। একদিকে আজ ইলিয়াস ভাই নাই থাকায় আমার মনে খুব কষ্ট হচ্ছে। আমি ইলিয়াস ভাই ফিরে আসুক এটা আমি কামনা করছি। আমরা একটু মাথা দেখলাম আপনি যেহেতু বিশ্বনাথ আইসন সাধারণ মানুষ হিসাবে আপনার কাছে কিলা লাগে আজকে? ভালো লাগে। আমার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলার সভাপতি এম ইলিয়াস আলী সাহেব, আমি ফিরত চাই। দীর্ঘদিন আমি সাদিকুল্লাহ অপেক্ষা করলাম। আমার তাই বিয়া করে গেছেন, বিয়ার ফিরার দিন তাই নিখোঁজ হয়েছেন। আমার দুঃখ বিষয়, আমার স্বপ্নে দেখায় মানুষটা আমি ফিরত চাই যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলার সভাপতি এম ইলিয়াস আলী সাহেবকে আমরা ফিরত চাই। আই বলিমা আমি আইছি আমার বাতিজা রাব্বি ইলিয়াস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলার সভাপতি এম ইলিয়াস আলী সাহেবকে আমি ফিরত চাই। আমি লামাকাজি 1 নম্বর লামাকাজি ইউনিয়নের তথ্য সম্পাদক, আমি বিএমপি করি, বিএমপির আমি ভালোবাসি, বিএমপির ফ্যামিলি আমার ভালো হয়, আমার এইটাও কামনা। এইটাও তো আজকের এই উপস্থিতি কিলা লাগে? সুন্দর লাগে। ঠিক আছে তো? জি হয়, খাওয়া দাওয়া করছেন আপনারা? জি হয়, খাওয়া দাওয়া। আজকে যদিও বৌভাতে আসছি তবুও খুশি আনন্দ আবার সুখা হতো, কারণ আমাদের নেতা আমাদের সামনে নাই। আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা ফিরিয়ে পেতে চাই। এই বলেই আর বেশি দীর্ঘায়িত করব না, আমরা এটাই চাই আমাদের নেতাকে আমরা পাওয়ার জন্য আবেদন জানাই। এবং এই বৌভাতে যদিও আসি খুশিবাসি করতেছি, কিন্তু হৃদয়ে অনেক ব্যথা আছে, কারণ আমাদের নেতা আমাদের সামনে নাই। এই বলেই আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি বিশ্বনাথ থানা পৌর বিএনপির 2 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আমির আলী। আসসালামু আলাইকুম। সকল বালা থাকুক, সুস্থ থাকুক, আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।